যে মানুষ আমি জীবনে কোনোদিন ভোট দিই নাই, ভোট দেওয়ার আগ্রহ নেই, এবার আমি গণভোটে হ্যাঁ ভোট দিয়েছি, আমি যদি চট্টগ্রামে যেতে পারি, আপনারা ডাকলে আমরা সংসদে যেয়ে উপস্থিত হতে পারবো। কয়েকটি মৌলিক সংস্কারের কথা আমরা বলেছি, যাতে বাংলাদেশের গণতান্ত্রিক এই কয়টা হলেই যে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এরকমটা না। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের আরো অনেক কিছু প্রয়োজন, কিন্তু আমরা ধাপে ধাপে আগানোর জন্য এই কয়েকটা সংস্কারে সবচেয়ে বেশি জোর দিয়েছিলাম অন্তর্বর্তী সরকার, যার ভিত্তিতে জুলাই সনদ, যার ভিত্তিতে জুলাই নির্বাচনের সময় গণভোট। এবং আমরা এগুলো বলেছিলাম যে এই সংস্কারগুলো করতে হবে সাংবিধানিক সংস্কার পরিষদের মাধ্যমে। সংশোধনের মাধ্যমে বিএনপি যত সংস্কারই আনুক না কেন, যত পরিবর্তন আনুক না কেন, সেটা টেকসই হবে না, সেটা পরিবর্তনশীল হয়ে যাবে। আজকে তারা ক্ষমতায় আছে, কিন্তু চিরকাল কোনো দল ক্ষমতায় থাকে না। এবং আমি এটা পার্লামেন্টে বলেছি, জিয়াউর রহমান সেই ঐতিহাসিক ভুল করেছিল। বিএনপি তার মূলনীতিও যদি পরিবর্তন করতে চায়, সেটাও যদি সে সাংবিধানিক সংস্কার পরিষদ ছাড়া করে, সেই সংশোধনী কিন্তু যে কেউ এসে বাতিল করতে পারবে, আদালত যে কোনো সময় এটাকে বাতিল করে দিতে পারবে। ফলে এইখানে আসলে ৭২-এর সংবিধানের এই যে ধারাবাহিকতার নামে এখানে আওয়ামী লীগের যে আদর্শ, আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতিকে পুনঃপ্রতিষ্ঠা করার বা বারবার ফিরে আসার একটা দরজা সবসময় খোলা রাখা হচ্ছে। এবং বিএনপি এবার বুঝে হোক না বুঝে হোক এই কাজটা করছে। নোট অফ ডিসেন্টের কথা অনেকবার এসেছে, জুলাই সনদ বনাম আদেশকে পরিণত করা হয়েছে। নোট অফ ডিসেন্ট যে কোনো সিদ্ধান্তে আপনারা দেখবেন যে পার্লামেন্টে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে, সেখানে অনেক বিরোধিতা আছে, অনেকের বক্তব্য আছে এই সিদ্ধান্তের সাথে আমি একমত না, বা এই সিদ্ধান্ত এরকম হতে পারতো। তার সেই নোট অফ ডিসেন্ট গুলো লিখিত হয়, রেকর্ডেড হয়, কিন্তু সিদ্ধান্ত কিন্তু পাশ হয়ে যায়।